বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থেকে ৭৮ সালে, সেপ্টেম্বর মাসে বিএনপির জন্ম হয়েছে ১৯৭৮ সাল। আজকে তো খুব জনগণের কথা বলেন, কিভাবে ক্ষমতায় থেকে পার্টির জন্ম দিয়েছেন, এটা বিএনপি ছাড়া এর চাইতে বড় উদাহরণ বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আজকে আপনারা এনসিপির লোকদেরকে ঠাট্টা মস্কারি করেন। আপনাদের জন্ম হয়েছিল কীভাবে? আপনাদের জন্ম কি জামাত ইসলামীর মতো হয়েছে? আপনাদের জন্ম কি অন্যান্য রাজনৈতিক দলের মতো রাস্তা থেকে হয়েছে? আপনাদের জন্ম হয়েছে তো আপনারা যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকা অবস্থায় একটা পার্টির জন্ম দিয়েছেন, এটার নাম বিএনপি। তাহলে ঠিক আছে, জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার পরের আগের এবং পরের সময়টাকে কি করেছেন? বলছেন ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৬৯ সালের এপ্রিল মাস পর্যন্ত, ৭৯ সালের এপ্রিল মাস পর্যন্ত যা কিছু করা হয়েছে এইটিকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা করেছেন কেন? কারণ যে তরিকায় ক্ষমতা এসেছিলেন, যে সিস্টেমে ক্ষমতা এসেছিলেন, ওই সিস্টেমটা বাংলাদেশের সংবিধানে এইভাবে লিখিত ছিল না। তাহলে এখন যে ইউনূস সরকার ক্ষমতা এসেছে, এরপরে যে নির্বাচন হয়েছে, এটি কি এখানে লেখা আছে? আছে? তাহলে এটা কি করবেন এখন? এখন কি খালি হাসপাতালে হাসপাতালে ঘুরবেন? এখন কি করবেন? বিএনপি লোকদের আচরণে মনে হয় এদের মাথায় আর ঘিলু নাই, সবটা নামে হাঁটুতে চলে যায়। নিজের কোনটা ভালো হবে এটা তো পাগলেও বুঝে। পাগলে বুঝে না? একটা পাগল মহিলাও দেখবেন, তাকে সন্তান কুলে দিয়ে দিলে সব কিছু ছেড়ে দেয়, কিন্তু সন্তানটাকে জড়ায় ধরে রাখে। দেখেন না, রাস্তার পাশে বসে থাকে, কত নোংরা, খাইতে পায় না, কিন্তু সন্তান ছাড়ে না, বাচ্চাটাকে ছাড়ে না। কারণ এটা তার বেবি, এটা তার লাইফ, এটা তার জীবন, এটা তার মরণ। বিএনপির লোকদের মাথায় এরকম জিনিস ঢুকছে যে কোনটা তার নিজের জন্য ভালো, কোনটা জাতির জন্য ভালো, এইটা বুঝতারও ক্ষমতা তারা ইতোমধ্যে হারিয়ে ফেলেছে। আচ্ছা, এই যে ৫ই আগস্ট হাসিনাকে আমরা বিদায় করে দিলাম সবাই মিলে, আর নতুন একটা নির্বাচন হলো ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি। এই ৫ই আগস্ট থেকে ১২ই ফেব্রুয়ারি ২০২৬, এই সময়টার সাংবিধানিকভাবে বৈধতা দিতে হবে না? হবে না? দিলে এই সময় কি হলো?